এটা তো প্রথম এক সব মাছ আয় না, আমি আবারও খেয়েও দিমু, দিয়া সব মাছ উঠাইমু, উঠানির পরে কতটুকু মাছ হয়। প্রিয় চাষি ভাইরা, কোনো চাষি যদি শিঙ্গি মাছ মিশ্র করতে চান, মিশ্র শিঙ্গি মাছ চাষ করতে হইলে তুমি সব ধরনের মাছ দিতে পারতে না। কোথায় লোক শিঙ্গি মাছ তুমি একক শিঙ্গি মাছ যদি দেও, তে উপরে তুমি কিছু বাউস মাছ দিতে পারবা, কাতলা মাছ কিছু বিকেট দিতে পারবা, পাতলা রৌ দিতে পারবা। তুমি মানে মির্গা মাছ দিতে পারতে না, যদি তাহলে মির্গা মাছ দেও তাহলে শিঙ্গির ক্ষেত্রে ক্ষতি হইব। শিঙ্গির আপনারা মিশ্র করতে হইলে, চাষ মিশ্র করতে হইলে মির্গা মাছ দিবা না, রৌ দিলে বা কিছু, আর বাউ কিছু ব্রিকেট কিংবা সিলভার পাতলা দেওয়া যায়। আর শিঙ্গি মানে 1 বিঘা জায়গাত তুমি শিঙ্গি 1 লাখ পর্যন্ত দিতে পারবা, তখন অত কোনো হইতো নাই। 1 বিঘা জায়গাত 1 লাখ শিং দিলেও কোনো হইতো নাই। ধীরে ধীরে যারা নতুন চাষি বাই শিঙ্গে মানে শিং চাষ করতে আগ্রহী নতুন চাষি বাইরে হই, আর প্রথমে আর কম দিবাই, বিঘা প্রতি 30,000 দিবাই। যদি আপনি শিখিলেন তাহলে পরে দিয়া আপনি আরো বাড়াই দিতে পারবা। আর যদি পুরনো চাষি তাহলে তো আর কথা নাই, তারা তো জানাও আছে। নতুন চাষি হইলে ধীরে ধীরে চাষটা শিখবা, তাহলে আপনি বাঙ্গিয়া পড়তা নাই, আগে দিয়ে মজুর দিয়েও মানে উঠবা। আর এটা আমরা আর এই চাষটা আছে, মিশ্র চাষ আছে, তলে শিং মাছ আছে, কিছু বাউ আছে, রৌ আছে, আর মির্গাটা মানে দেওয়া নাই, আর কিছু মাগুরও আছে নিচে। চাষি ভাইরা যদি চাষ করতে চান তাহলে এই মাছের খাদ্যের দিকে লক্ষ্য রাখতে লাগবো, খাদ্য ভালো খাদ্য খাওয়াইতে লাগবো। দানা ছাড়াও শিং চাষ করা যায়। তুমি যদি রৌ মাছের দানা দেও, রৌ মাছের ভালো খাদ্য দেও, এর খাদ্য দিয়ে শিঙ্গের খাদ্য হয়ে যাব, তবে নিচে মির্গাইতে পারতে না।